হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিজয় মণ্ডল অফিসিয়াল। আর আমার সাথে আছে আমার ফ্রেন্ড সায়ন রয়। তো আজকে আমরা যাচ্ছি দীঘা থেকে টাটা জামশেদপুর। আমাদের আজকে তৃতীয় দিন, আমরা বেরিয়ে গেছি হোটেল থেকে। আশা করি এই ভিডিওটাই তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো তোমরা পুরো ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটি খুবই ভালো লাগবে। আর ভিডিওটি দেখার পূর্বে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। সাবস্ক্রাইব অতি অবশ্যই করে দিও বন্ধুরা। জলেশ্বর রোডে এখন আমরা যাচ্ছি জামশেদপুর। দেখতেই পাচ্ছ চারদিকটা ভোরবেলা কুয়াশা, গরম পড়ে গেছে তাও এদিকটা কুয়াশা আছে আর ঠান্ডাও আছে খুব ভালো। হাই গাইস, এখন আমরা আছি জলেশ্বর রোড পার করে দাতুনের রাস্তাতে, বালাসর রাস্তায়। তো এখন বাজে 7:30। আমাদের গাড়ি মোটামুটি 70-71 চলছে। ঠান্ডা এখানেও প্রচুর আছে। তো এখনো পর্যন্ত ঠান্ডা খুবই ভালো লাগছে দুজনের। সায়ন তো পেছনে বসে কাঁপছে, বলছে একটু পর পরই গাড়িটা দাঁড় করিয়ে দে, কিন্তু চারদিকে কুয়াশা ভর্তি। আর এখন আমরা একটা নদী পার করব। তো তার জন্য দুজনের আর বাইকের মিলে লেগেছে 35 টাকা টোল। তো সামনে নদীর রাস্তা, আমরা নদী দিয়ে যাচ্ছি ধীরে ধীরে। তো সামনে দেখতেই পাবে তোমরা নদী আসছে, নৌকা মনে হয়। এই ঘরগুলোর পেছনেই নদী। তো নদীর বাজে প্রায় 9:30। এখন আছি আমরা হাইওয়েতে, জামশেদপুর যাওয়ার রাস্তা, কলকাতা থেকে আছি। তো এখন আমরা প্রায় 40 কিলোমিটার দূরে আছি জামশেদপুর থেকে, মুর্শিদাবাদ দিকে যাচ্ছি। আর রাস্তাঘাট দেখতেই পাচ্ছ কত পরিষ্কার পরিচ্ছন্ন। সামনে বোর্ড চলে এসছে, বোর্ডে দেখা যাবে জামশেদপুর কত কিলোমিটার। জামশেদপুর 85 কিলোমিটার আর ঘাটশিলা 43 কিলোমিটার। তো গাইজ, এখন আমরা ঘাটশিলা পার করে চলে এসেছি আর এখন হাইওয়েতে আছি। তো মোটামুটি এখন একটু একটু গরম গরম ভাব লাগছে, যেহেতু পাহাড়ের কাছাকাছি চলে এসেছি। একটু রোদ উঠেছে, রাস্তাঘাটে দেখতেই পাচ্ছ হেভি হেভি সুন্দর। দেখতে পাবো জামশেদপুর আর কিছুটা দূর। চলো আগিয়ে যাই ধীরে ধীরে। গাড়িও ভালোই চলছে। 3 দিন হয়ে গেল কলকাতা থেকে বেরিয়েছি বর্ষার মধ্যে, পুরো বর্ষা কাটিয়ে দীঘাতে ঢুকেছিলাম। তো আমরা ধরতে গেলে চলে এসেছি জামশেদপুরের কাছাকাছি। কিন্তু সামনে দেখতেই পাচ্ছি পাহাড় চলে এসছে কিছু কাছে। জামশেদপুর আর খুব একটা দূরে বলে মনে হচ্ছে না। আর গরমটাও ধীরে ধীরে বাড়ছে। এখন গাড়ি চালাচ্ছে সায়ন আর আমি পেছনে বসে আছি। আর ভিউটা দেখতে পাচ্ছি খুবই সুন্দর, রাস্তাঘাটও খুবই সুন্দর। যেরকম কলকাতাতে জায়গায় জায়গায় সিগন্যাল আছে, তো এখানে সিগন্যালের কোনো ব্যবস্থাই নেই। হাইওয়ে এখানকার ট্রাফিক সবাই মেনে চলছে। যেখানে যেখানে ডিভাইডার আছে সেখানে হাইওয়েতে গাড়িগুলো সব করে দিচ্ছে। গাড়ি পারাপারের জন্য খুবই ভালো ব্যবস্থা আছে, কোনো প্রবলেমও হচ্ছে না ট্রাফিক। তো গাইজ, এখন আমরা জামশেদপুরে খুবই কাছেই চলে এসেছি। আর মোটামুটি জামশেদপুর এখান থেকে 15 থেকে 17 কিলোমিটার হবে, খুব বেশি জোর। তো
তো সামনে বোর্ড আসছে, দেখা যাক এখানে কিলোমিটার হয়তো লেখা থাকবে কত কিলোমিটার আছে বাকি জামশেদপুর গিয়ে আমি আমার পিসির রুমে গিয়ে ওখানে লাগেজগুলো আমাদের রেখে আমরা যাবো ডিমনা লেকে আজকে ঘুরতে। তো আজকে বিকালটা ডিমনা লেকেই কাটাবো, তারপরে দেখছি যে টাটা জুবলি পার্ক জু এইসব জায়গায় যাওয়া যায় কিনা, সেটা সময়ের উপর ডিপেন্ড করছে। তো এখানে জামশেদপুর হচ্ছে 14 কিলোমিটার। আমরা জামশেদপুরের খুবই কাছে চলে এসেছি, আর এখানকার ভিউটাও অপূর্ব, খুবই সুন্দর ভিউ। তো এখনও আপাতত গাড়ি সায়ন চালাচ্ছে আর আমি পেছনে বসে আছি। রাস্তাঘাটটা দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর। এখনো মোটামুটি পাহাড়ের ওপর দিয়েই গাড়ি চলছে। হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন আমরা এসেছি টাটা জামশেদপুর ডিমনা লেক। ভোর 5টার সময় বেরিয়েছি দীঘা থেকে, আর জামশেদপুরে এসে পৌঁছেছি তখন বাজে 11টা 10-15। তো ঘরে আমাদের লাগেজ ফাগেজ রেখে আমরা এখন এসেছি ডিমনা লেকে, আমি আর সায়ন দুজনে। আর ওই হচ্ছে আমাদের গাড়ি, ওই পেছনে সাদা গাড়িটার আগের গাড়িটা আমার বাইক। আর এখন আমরা ডিমনা লেকের পাশে আছি, এইমাত্র মাছ ধরা দেখে আসলাম, সব জেলেরা মিলে মাছ ধরছিল। ওই যে সায়ন নিচে যাচ্ছে, নিচে যাচ্ছে সায়ন। আমাদের গাড়িটা দেখো, ওই যে পেছনে বাইকটা গাড়ির সামনে, ওটা হচ্ছে আমাদের বাইক। আর এখানে পেছন দিকে হচ্ছে ডিমনা লেকের ড্যাম, যেটা পরে যাচ্ছি আমরা। এখন নামছি আপাতত নিচের দিকে। সায়ন মাছ ধরবে বলে রেডি হচ্ছে, জামা কাপড় খুলবে এখন। ও মাছ নয়, ফোনে চার্জ দিচ্ছে। আমরা এখন চলে এসেছি নিচে, একদম লেকের পারে। ওয়েদারটাও খুব ভালো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, পুরো দেখতেই পাচ্ছি চারদিকটা। হচ্ছে পাহাড় পেছনের। সায়ন ফার্স্ট টাইম আসলো এখানে, আমি এর আগেও একবার এসে গেছি ডিমনা লেকে। তো সায়ন আজকে ফার্স্ট টাইম আসলো, আর এসে বলছে খুবই নাকি মজা লাগছে, জায়গাটাও খুব সুন্দর। প্রথমে আসতে চাইছিল না, এখন এসে বলছে হেভি জায়গা। সায়ন একটু ব্যাকে তাকা, একটু হাই কর, হাই কর। এটা হচ্ছে গাইস ডিমনা লেকের লো পয়েন্ট। তো এখানে হচ্ছে ডিমনার ড্যাম, সামনেই দেখতে পাচ্ছ। এখান থেকে জল ছাড়া হয়, এখন আপাতত এটা শুকিয়েই গেছে, জল ছাড়তে। তো বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। আজকে প্রথম দিন আমাদের টাটায় ছিল, তো আজকে আপাতত ডিমনা লেক আমাদের ঘোরা হয়ে গেছে, বাকি বিকেলটা শেষ হতেও চলছে। এখন দেখা যাক কতদূর কী হয়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।